আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো আজকে আমি কচু পাতার মধ্যে আর কি তারপরে যে কাসকি মাছের শুটকি রান্না করে কচু পাতার মধ্যে ভরে তারপর পুলি বানিয়েছি। তো এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। এটা কিন্তু আমি প্রায়ই রান্না করি। তারপরে যে ভাতের সাথে এটা নিয়ে বসে পড়লাম। তো আমার পছন্দের খাবার যেহেতু আর অপেক্ষা করি নাই, একদম লাল লাল করে ভাত মাখিয়েছে, সাথে একটু লেবুর রস। আর কি লাগে বলেন? আর এদিক দিয়ে দেখেন রাতের রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি করছি মশলা দিয়ে, এখানে হলুদ, তারপরে যে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে এই মিষ্টি কুমড়াটা আমি ভাজি করি। আর অনেক মজা হয়, বেগুন ভাজার মতোই করে নিই এটা, একদম পোড়া পোড়া করে ভাজি। তারপরে যে বিকালে নাস্তা করেছিলাম আলু দিয়ে নাস্তাটা। তারপরে যে ঢ্যাঁড়স সিদ্ধ করেছি, এটা ভর্তা করব। আর আমি কিন্তু ওই ঢ্যাঁড়সগুলো একদম সবুজ সবুজ করে রাখি, কারণ যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো সরিষার তেল দিয়ে ঢ্যাঁড়স ভর্তাটা করে নিচ্ছে। তো ঢ্যাঁড়স ভর্তাটা মাখানো শেষ, দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে না এটা। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়াটাও ভাজি হচ্ছে। এটা আর একটু পোড়া পোড়া করবো, কারণ ওই মিষ্টি কুমড়াটা ভাজিটা একটু ডিপ ভাজি করলে বেশি ভালো লাগে। এখন হচ্ছে টেবিলে খাবার দিলাম, এই যে এরকম ভাজা ভাজা হবে পোড়া পোড়া। তারপর ঢেঁড়স ভর্তা দিলাম, ডালও দিয়েছিলাম। তো আর দেখাই নেই। ধন্যবাদ সবাইকে।